আমাদের রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে ফুটবল ফেডারেশনের পক্ষে কিছু উপহার আছে, তো সেটা ওরা বললো একটু বলে দিতে। সেটা হলো প্রত্যেকটা 23 জনের যে স্কোয়াড, আমাদের পক্ষ থেকে প্রত্যেককে 1 লক্ষ করে টাকা আমরা গিফট আজকে রাত্রে দিব ইনশাল্লাহ। যারা কর্মকর্তা ছিলেন তারাও বাদ যাবেন না, তারাও প্রত্যেকে 50,000 টাকা করে আজকে রাত্রে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা আমাদের অন্তরের একটা শুভেচ্ছার প্রতীক। আমাদের এই মহা আনন্দের সময়ে এই সন্ধ্যায় সম্মানিত মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক, আমাদের ফুটবল ফেডারেশন সভাপতি জনাব তাবিদ আওয়াজ, আমাদের নর্থের প্রশাসক মহোদয় আছেন, আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ টিম এখানে আছে, এবং সামনে আমাদের অগণিত বাংলাদেশি যাদের প্রেরণায় এই টিম আজকে এই চ্যাম্পিয়নশিপ ট্রফিটা নিয়ে এসছে। আমি ডেভেলপমেন্ট কমিটি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে শুধু এটুকু বলতে চাই যে ফুটবলকে আগামীতে এগিয়ে নিতে হলে 2034-এ যে স্বপ্ন কোচ বললেন, আমাদের পাইপলাইনটা ঠিক করতে হবে, আমরা সেই চেষ্টাই করছি। আজকে যারা আন্ডার 20 চ্যাম্পিয়ন হলো, আপনারা দোয়া করবেন এরা যখন ন্যাশনাল টিম খেলবে আর কিছু 2-1 বছর পরে এরা যেন আরো বড় আকারের চ্যাম্পিয়নশিপ ট্রফি আমাদের জন্য নিয়ে আসতে পারে। আবার আজকে যারা আন্ডার 17 আছে তারা আগামীতে আন্ডার 19, আন্ডার 20 খেলবে। আজকে যারা আন্ডার 15 আছে তারা এইভাবে এগিয়ে যাবে। সুতরাং আমাদের এই পাইপলাইনটা আমরা যেন সঠিকভাবে ফেডারেশনে তৈরি করতে পারি, তার চেষ্টা আমরা করে দোয়া করবেন। সকলকে অভিনন্দন, এবং ডিটারমিনেশন থাকলে যে সাফল্য আসে এরা প্রমাণ করেছে। আমাদের ছেলেদের জন্য, আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। সারা দেশবাসীকে আমরা অভিনন্দন জানাচ্ছি তাদের অখণ্ড সমর্থনের জন্য। মালদ্বীপে যারা প্রবাসী বাংলাদেশি আছেন তারা যে কি পরিমাণ সমর্থন দিয়েছে আপনারা দেখেছেন, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আর শামসুল হুদা ফুটবল একাডেমি ফেডারেশনের পাশে এসে দাঁড়াতে পেরে গর্বিত।